22 লক্ষ রাস্তায় নামিয়ে দিই আমি। যে 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল উনি কি চ্যালেঞ্জটা নেবেন নাকি? আমি রাস্তায় নাও 22 লক্ষকে। ওর লড়াইটা জন্তুদের মতো, বাঘের মতো, গাধার মতো, ছাগলের মতো, গরুর মতো। উনি আচ্ছা ওদের তো জানেন, ওর তো লিস্ট ছিল। উনি কেন নেতাজি ইন্দোরে বলে দিলেন না যে এই লিস্টটা হচ্ছে যোগ্যদের, এই লিস্টটা অযোগ্যদের? ঠিক আছে, ঝামেলা মিটিয়ে কেন অ্যাপ্লাই করলে? ফার্স্ট কোশ্চেন আমার, whether because Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer. দেবতা স্মরণ করে, লোকে বিপদে পড়লে উনি তাই স্মরণ করেছেন আমার। দেবতারা তো ডাইসোরিটি থাকে না, আমাদের লজ্জা নেই। কিন্তু কেউ দুর্নীতি করলে সেই দুর্নীতির মুখোশটা খোলাটাই তো আমার কাজ। আরো কত 22 লক্ষ লোকের যে উনি পেটে লাথি মারলেন সেটাকে দেখবে। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেবার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। উনি 2011 থেকে নোংরা খেলা শুরু করেছেন, 2022 থেকে আমরা ধরতে পেরেছি। সেই জন্য তো উনি যাত্রাপালা করবার জন্য পয়সা খরচা করে নেতাজি ইন্ডোরে ডেকে পাঠান ওই সমস্ত ছেলে মেয়েদের যাদের উনি বোকা বানিয়েছেন এতদিন। আমরা তো যাত্রাপালার জন্য নেতাজি ইন্ডোরে কাউকে ডাকিনি। তৃণমূল থাকবে, পাশ বিক্রি হবে না, দুর্নীতি হবে না, এটা হয় নাকি? মমতা থাকবে, গুন্ডামি হবে না, চুরি হবে না, এটা হয় না। এত বড় দুর্নীতি একমাত্র জবাব তো মমতাই দিতে পারবে, কেউ দিতে পারবে না। সে দেখাননি কেন কোর্টকে? যদি মমতা যদি কোথাও গোপনে লুকিয়ে রেখে থাকে, আদালতকে যদি না দেখিয়ে থাকেন, এখন দেখাতে হবে না। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। উনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ধরুন, ওর লড়াইটা জন্তুদের মতো, বাঘের মতো, গাধার মতো, ছাগলের মতো, গরুর মতো। আমাদের লড়াইটা মানুষের মতো। সুতরাং দুটোর মধ্যে মৌলিক পার্থক্য আছে। উনি জানেন না, রয়্যাল বেঙ্গল টাইগার অলওয়েজ টেমড বাই। খুব ভালো কথা, চিরকুটগুলো উনি গিয়ে ওর নবান্নে সাজিয়ে রেখে দিন, লোকে গিয়ে দেখবে। উনি তো সবসময় লোককে মিথ্যে আশ্বাস দিয়ে থাকেন, এই মিথ্যে আশ্বাস দিয়েছেন। আচ্ছা, এক দুটো ভুল হয়েছে, কত কোটি টাকা পেয়েছেন সেটা বললেন না তো। উনি আচ্ছা ওদের তো জানেন, ওর তো লিস্ট ছিল। উনি কেন নেতাজি ইন্দোরে বলে দিলেন না যে এই লিস্টটা হচ্ছে যোগ্যদের, এই লিস্টটা অযোগ্যদের? ঠিক আছে, ঝামেলা মিটিয়ে উনি জানেন না, ওর কাছে লিস্ট নেই। বা কে দাঁড়িয়ে বলবে আমি অযোগ্য? যাদের জিজ্ঞাসা করে তারাও কি তৃণমূলের ভলান্টিয়ার বোধ হয়। কোনো কোনো শিক্ষক পদে চাকরি প্রার্থী সে দাঁড়িয়ে বলবে আমি অযোগ্য? সবাই বলবে যোগ্য। উনি যেমন নিজেকে যোগ্য ভাবেন এইরকম। সুপ্রিম কোর্টের তো কাজ সেটা নয়, তো মহা মুশকিল। সুপ্রিম কোর্টের কাজ কি কে যোগ্য অযোগ্য নির্বাচন করা না, সুপ্রিম কোর্টের কাজ দুর্নীতি হয়েছে কিনা ধরা। সুপ্রিম কোর্ট ধরেছে দুর্নীতি হয়েছে। 22 লক্ষ রাস্তায় নামিয়ে দিই আমি। যে 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল উনি কি চ্যালেঞ্জটা নেবেন নাকি? আমি রাস্তায় নাও 22 লক্ষকে। এই সমস্ত ছেলেদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে তাদের বিরুদ্ধে একটা করে গোপনে গোপনে কেস ফাইল তৈরি করে তাদের দিয়ে গুন্ডামি করানো, এটাই বিকল্প। হ্যাঁ, ওর ধর্ম তো ঠিকই, ওর ধর্মতে উনি পালন করেছেন, চাকরি বিক্রি করে টাকা নিয়েছেন। এই এখন যাদের বলছেন তাদের আবার এটাই বলছেন, তোমরা আরো টাকা দাও, তারপর তোমাদের চাকরি জোগাড় করে দেওয়ার চেষ্টা করবে। টাকাবিহীন মমতা নড়ে না, করেছে তো, প্রমাণ হয়ে গেছে। কিন্তু প্রমাণ হয়ে গেছে আদালতে, শুধু আদালতে প্রমাণ হয়েছে, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। বড় এখন আপনারা জিজ্ঞাসা করুন এই মামলার জন্য কত কোটি টাকা খরচা করেছেন জনগণের পক্ষে। করতেই পারেন, জনগণের টাকা, ওর তো নিজে যা আসে না, ওকে তো পকেট থেকে পয়সা খরচা করতে হয় না, জনগণের টাকা করেছেন, করুন। তার মানে উনি স্বীকার করছেন কিছু অযোগ্য আছে। সে অযোগ্যরা কারা? ওর দলে কারা সেটা বলছেন না তো। আমরা তো বলছি সবাই অযোগ্য, দুর্নীতিমূলক প্রক্রিয়া দিয়ে যাদের জন্ম তারাই অযোগ্য। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? মুখ্যমন্ত্রী তো নিজের দুষ্কর্ম ছাড়া ভালো কিছু বোঝেন না, ছেলেগুলোকে বিপদে ফেলছেন।
এই ছেলেগুলো আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে, তখন মুখ্যমন্ত্রী ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবেন। উনি তো সুপ্রিম কোর্টের ওপরে, উনি বলতে পারেন।